উত্তরবঙ্গ অঞ্চলের রংপুরের বিখ্যাত ডিম দিয়ে আলুর ডালের রেসিপি আজ রান্না করব। আর এই রেসিপিটি কিভাবে রান্না করব সেটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। এটি যেমন দেখতেও ভালো লাগে তেমনি সুস্বাদু খেতেও। প্রথমে এখানে কিছুটা আলু এরকম ছোট ছোট করে কেটে নিয়ে সিদ্ধতে দিয়ে দিলাম। আর এইদিকে কিছু কাঁচামরিচ ভালো করে শুকনাভাবে ভেজে নিয়েছি। আর এই মরিচগুলো এখন এই বাটনাতে সুন্দর করে লবণ দিয়ে বেটে নিচ্ছি। তারপর যে আলুগুলো সেদ্ধ করা হয়ে গিয়েছে সেই আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। উত্তরবঙ্গের এই আলু ম্যাশ করার জিনিসটাকে বলে বাটনা। আর সেই বাটনার মধ্যে আমি আলুগুলো অনেক সুন্দর মতো ম্যাশ করে নেওয়ার পর এখানে জল দিয়ে আলুটা মিক্সড করে নিচ্ছি। আলতোভাবে খুব আস্তে আস্তে এই আলুটা সুন্দর মতো মিক্সড করে নিচ্ছি। এখন ডিমটা ভেজে নেব, সেই কারণে বাটিতে পেঁয়াজ মরিচ সুন্দর করে ঝুরঝুর করে কেটে নিয়েছি, সাথে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে হাত দিয়ে ভালো করে পেঁয়াজ মরিচটা মেখে নিচ্ছি, যাতে করে পেঁয়াজ মরিচটা একটু নরম হয়ে আসে। এখন এখানে দুইটা ডিম দিয়ে দিলাম আর ডিম দুইটা দিয়ে ভালোভাবে একটি চামচের সাহায্যে ডিমগুলো ফেটিয়ে নিচ্ছি, যাতে করে ডিমের গোলাটা অনেক সুন্দরভাবে ফাটানো হয়ে যায়। তারপর চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে প্রথমে ডিমগুলো ভেজে নেব। তাই জন্য এখানে দুইটা ডিম একসাথেই দিয়ে দিয়েছি আর ডিমগুলো একটু আলাদাভাবে নেড়ে নেড়ে দিচ্ছি, যাতে করে ডিমটা নিচ থেকে অনেক সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এখন এই ডিমটা আমি এখন ভাগ করে নেব। আমি এখানে ডিমটা 3 ভাগ করে নিয়েছি। ডিমটা একটু লাল লাল করে ভেজে নিয়ে একটি বাটিতে এই ডিমগুলো তুলে নেব। আর যে তেলটা ছিল কড়াইয়ের মধ্যে সেই তেলের মধ্যে এখন কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি। লাল লাল করে পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন যে জল দিয়ে মিক্সড করা আলুটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো জিরার গুঁড়া দিয়ে ভালো করে আরেকটু নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ এই আলুটা জাল হতে থাক। এখন আমি এই আলুর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। আর এই ডিম ডাল অনেক সুন্দরভাবে একটু জাল হয়ে নেওয়ার পর নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর ধনেপাতা কুচি এই ডালের মধ্যে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর একটি আলাদা ফ্লেভারও নিয়ে আসে। আমার ডাল রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই রান্নাটা আমি একটি বাটিতে সুন্দরভাবে পরিবেশন করে নিব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আপনারাও চাইলে বাসায় এই সহজ রেসিপিটা চেষ্টা করতে পারেন। তো আজ আমার এই ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার পেজে নতুন তারা প্লিজ আমার পেজটিকে লাইক ও ফলো দেবেন, তার সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, পাশে বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।